আমি তোমাদের লাইফ নষ্ট করতে আসিনি শিরিন দিদি। বিলিভ মি, আমি আসিনি তোমাদের লাইফ নষ্ট করতে। তুমি কোথাও যাবে না, তুমি চলে যাবে আমি থাকতে পারবো না বুঝতে। তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। অনুজ, আপনি যদি ভালো হয়ে না ওঠেন তাহলে আমি এখান থেকে চলেই যাব। আপনি আমাকে কথা দিয়েছিলেন না আপনি ভালোভাবে থাকবেন, আপনি বলেছিলেন না আপনি 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 তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন না স্যারজি, প্লিজ তাড়াতাড়ি ভালো হয়ে যান। আপনারা কি অনুজ চ্যাটার্জির বাড়ির লোক? উনি এখন ভালো আছেন, আপনারা কোনো চিন্তা করবেন না। বাবা আমি একটু আসছি। এই ভাইয়া কথা বলছে শুনলাম। হ্যাঁ, আমি জানতাম গুড্ডি এলে সব ঠিক হয়ে যাবে। ও জাদু জানে, ওর উপর ঈশ্বর ভর করে, আমি আমার বাবার বেলাতে দেখেছি তো। গুড্ডি তোর খুব ভালো হোক, তুই খুব ভালো থাক, তোকে ভগবান অনেক আশীর্বাদ করুক। আমি যাই, হ্যাঁ আমি বাইরে গিয়ে সবাইকে খবরটা দিই। বলছিলাম যে হ্যাঁ, নাও এভরিথিং ইজ নর্মাল। হ্যাঁ, আর উনি যখন একবার রেসপন্ড করেছেন তখন আর কোনো টেনশন নেই। হ্যাঁ, আপনি এখানে থাকুন, রোজ একবার করে আসবেন। আর মোটামুটি তাড়াতাড়ি সেরে গেলে আমরা 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবো। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর সান্যাল আসুন। আচ্ছা কেন তুমি? এই গুড্ডি, আমি ঠিক হয়ে যাবো তো, আমি ভালো হয়ে যাবো। দেখো তুমি আমার পাশে থাকলেই আমি ভালো হয়ে যাব। তুমি কেঁদো না প্লিজ। অনুজ, আমিও তো মনে প্রাণে চাই যে তুমি ভালো হয়ে ওঠো। তুমি কি বুঝতে পারছো না অনুজ? তুমি ভালো না থাকলে আমার সবকিছু অন্ধকার হয়ে যায়। আপনি ভালো হয়ে উঠবেন স্যারজি, খুব তাড়াতাড়ি আপনি ভালো হয়ে যাবেন আর সুস্থ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যান স্যারজি, চলে যান এখান থেকে ট্রান্সফার নিয়ে। আপনার খুব ভালো হবে, দেখবেন আপনারা দুজনেই খুব ভালো থাকবেন স্যারজি, খুব ভালো থাকবেন। গুড্ডি, স্যার একটা আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে, সেই জন্য আপনার কাছে আসতে হলো। ওর নাম হচ্ছে গুড্ডি, ওর সাথেই ঘটেছে ঘটনাটা। আপনি তো জানেন আমাদের এক পেশেন্ট আপনার এখানে ভর্তি আছেন, অনুজ চ্যাটার্জি, যিনি বেশ ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। ইয়েস, আই নো। স্যার
এই ক্রিটিক্যাল সিচুয়েশনে পেশেন্ট বারবার এই মেয়েটিরই নাম করছিল। আর আপনি তো জানেন স্যার, সাধারণভাবে এই রকম অবস্থায় পেশেন্ট যার নাম করছে তাকে আসতে বলা হয়, কারণ পেশেন্টের সাবকনসিয়াস মাইন্ডে যে নামটা বারবার উঠে আসছে সে যদি সামনে এসে দাঁড়ায় তাহলে অনেক সময় পেশেন্টের স্পিডি রিকভারি হয়। এই ক্ষেত্রে আমরা সেটাই করেছিলাম স্যার। ডক্টরের সাজেশনই ওকে এখানে নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। গুডি তারপর ওপরে ওঠার মুখে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা একটু স্যারকে বলো। দেখুন, সেই মুহূর্তে আমি ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু পরে এসে সবটা জানতে পারি এবং আমার মনে হয় যে এটা নিয়ে কথা বলা দরকার। ইনফ্যাক্ট ও আসতে চাইছিল না, আমি জোর করে এখানে নিয়ে এসেছি, কারণ ব্যাপারটা ভীষণ হিউমিলিয়েটিং। দেখুন, আমরা সবাই কিন্তু খুব স্ট্রেসে আছি, দুশ্চিন্তায় আছি, তাই একটা দুর্ঘটনা ঘটে যায়। ডক্টরের নাম বোধহয় যুধাজিৎ, রাইট? তো ডক্টর যুধাজিতের সাথে গুড্ডির ধাক্কা লেগে যায়, তো ওনার জিনিসপত্র পড়ে যায়। সবাই তো স্ট্রেসে আছে, চিন্তায় আছে। ঘটনাচক্রে ঘটনাটা ঘটে, কিন্তু তারপর যেটা ঘটে সেটা একেবারেই অনভিপ্রেত, মানে খুবই অস্বাভাবিক। ডক্টর খুব জঘন্য ভাষায় গুড্ডিকে হিউমিলিয়েট করেন এবং নানা রকম খারাপ খারাপ কথা বলতে থাকেন। আমি জানি না কেন, এবং উনি বলেন যে যখন তখন যে সে ঢুকে পড়ছে, ক্ষমতা দেখানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ইনফ্যাক্ট গুড্ডির ওপরে যাওয়া রেস্ট্রিক্ট করে দেন, পেশেন্টের কাছে যাওয়া। এগুলো খুবই অদ্ভুত, মানে আমি বুঝতে পারছি না এগুলো কেন ঘটলো, মানে উনি এরকম বিহেভ কেন করেছেন, এবং যে বিহেভটা করেছেন সেটা খুবই অসম্মানজনক। আপনি একটা কথা বলুন, যেখানে ডক্টর বলেছেন ওকে যেতে, সেখানে এই সমস্ত যে কথা উনি বলেছেন সেগুলো কি কোনোভাবে ওঠে? যুধাজিতের এই একটা প্রবলেম আছে, মাঝে মধ্যে ওর বিহেভিয়ারটা এরকম হয়ে যায়। একটা বিহেভিয়ার ডিসঅর্ডারের মধ্যে থাকে ছেলেটা, ওর নেচারটাই এরকম, যে কোনো কারণেই হোক ও। না না না, ওনার নেচার এটা হতেই পারে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওনার নেচার এটা হলে যে আমরা সবাই মেনে নেবো এমনটা তো নাও হতে পারে। আমরা অফিসিয়ালি কমপ্লেন করতে চাই। স্যার, উনি আমাকে যথেষ্ট অপমান করেছেন। ওনার তো আমাকে অপমান করার কোনো রাইট নেই স্যার। কেউ কেউ ওকে ইচ্ছে করে ধাক্কা দেয়, আপনি বলুন তো স্যার। আপনিই বলুন, ওনার হাত থেকে যেমন স্টেথো সব জিনিসপত্র পড়ে গেছিলো, তেমন আমার হাত থেকেও ব্যাগটা পড়ে গেছিলো। আমি কিন্তু ওনার জিনিসপত্রগুলো তুলেও দিয়েছিলাম। তারপরেও উনি যেভাবে নার্সের সামনে, বাকি সবার সামনে আমাকে হিউমিলিয়েট করেছেন, যেভাবে আমাকে অপমান করেছেন, সেটা তো আর সহ্য করা যায় না স্যার। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনাদের মধ্যে পেশেন্টকে নিয়ে একটা টেনশন আছে, কিন্তু এখন পেশেন্টের অবস্থা তো অনেক ভালো। হ্যাঁ স্যার, এখন অনেকটাই আগের থেকে ভালো। এবং একটা জিনিস জানবেন স্যার, এই যে পেশেন্ট ইমপ্রুভ করেছে, এর জন্য কিন্তু এই মেয়েটা গুড্ডি দায়ী। না না, ডাক্তারবাবুরা তাদের মতো করে লড়াই করেছেন, চেষ্টা করেছেন, সেটা তো ঠিকই, কিন্তু একটা জিনিস তো বোঝেন স্যার, পেশেন্টের ভেতর থেকে যদি লড়াই করার শক্তিটা না আসে, তাহলে সে ভালো হতে পারে না। আর সেই শক্তিটা ওকে জুগিয়েছে কিন্তু এই মেয়েটা। ও গিয়ে পেশেন্টের সামনে দাঁড়ানোর পর পেশেন্ট ওকে রেকগনাইজ করেছে, মনে জোর পেয়েছে, শক্তি পেয়েছে লড়াই করার। আর আমাদের সকলের বিশ্বাস সেই শক্তিটা থেকেই ও সুস্থ হয়ে উঠছে ধীরে ধীরে। এটা মানে কি বলবো স্যার, এটা মিরাকুলাসলি একটা ঘটনা ঘটে গেছে। অ্যাকচুয়ালি মিরাকেল হয়েছে স্যার। যে মানুষটা চোখ খুলতেই পারছিল না, সে এখন উঠে দাঁড়িয়েছে। আমার মনে হয় স্যার, বিপদটা আমরা কাটাতে পেরেছি। আর সেই জন্যই এখন এই বিষয়টা আমরা একটু মন দিতে পেরেছি। পেশেন্ট যদি এতটা সুস্থ হয়ে না উঠতো, তাহলে হয়তো আমরা এটা নিয়ে এতটা ভাবতাম না। ইনি কমপ্লেন করেছেন আমার নামে, তাই তো? কমপ্লেন নয়, আসলে ওনারা খুব দুঃখ পেয়েছেন। স্যার, দুঃখ তো আমিও পেয়েছি, খুব দুঃখ পেয়েছি। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আপনি কে? আমি কে সেটা আসলে সেটা বড় কথা নয় যে আমি কে। নিশ্চয়ই বড় কথা, 100 বার বড় কথা। আপনি এখানে অযাচিতভাবে কথা বলছেন, আমি শুনছি। আমাকে জানতে হবে না আপনার পরিচয়টা? গুড্ডি গুড্ডি